সন্তান যদি মা বাবার দিকে 100 বার তাকায়, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, 100 বার তাকাইলে 100 কবুল হজের সওয়াব হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন নবীজি বলেন মান কানা মুতিআন লিল্লাহি ওয়া লিওয়ালিদাইহি বাবানে মফতুহানি মিনাল জান্নাহ, যারা মা বাবার সেবা দিবে আর আল্লাহর আনুগত্য স্বীকার করবে তাদের জন্য জান্নাতের 2টা গেট খোলা থাকবে। আর যারা মা বাবার অবাধ্যচারণ করবে আর আল্লাহর অবাধ্যচারণ করবে, বাবানে মুগলাকানে মিনাল জান্নাহ, জান্নাতের 2টা দরজা তাদের বন্ধ থাকবে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, রেজাল রব্বি ফি রেজাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির ভিতরে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, আর মা বাবার অসন্তুষ্টির ভিতরে আল্লাহর অসন্তুষ্টি পাওয়া যাবে। এমন কি মরণের সময় মা বাবার অসন্তুষ্টির কারণে ঈমান নসিব হয়। আল্লামা মুফতি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তানবিহুল গাফিল নামক কিতাবে লেখেন, নবীজি জমানায় একজন লোক ছিলেন, তার নাম ছিল আলকামা। মুমূর্ষু অবস্থায় তার জবান বন্ধ হয়ে গেল, জবান থেকে কালিমা আসে না। আলকামার বিবি দৌড়ায় গেলেন নবীজির দরবারে, ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আমার স্বামীর জবান বন্ধ হয়ে গেছে, স্বামীর জবান থেকে কালিমা আসে না। নবীজি বলেন, ও আম্মার সালমান, এ ওমর, এ বেলাল, তাড়াতাড়ি যাও, তার কাছে গিয়া জোরে জোরে কালিমা তালকিন করো। সাহাবায়ে কেরাম গিয়া জোরে জোরে কালিমা তালকিন করলেন, কিন্তু তার জবান থেকে কালিমা আসে না। বেলাল দৌড়ায় গেলেন, ওগো নবীজি, অনেক চেষ্টা করলাম, তার জবান থেকে তো কালিমা আসে না। নবীজি বলেন, বেলাল, যা যা যা, কোন জায়গাতে মাসলা আটকে গেল বুঝতে পারছি, গিয়া দেখো গো তার মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন নাকি। গিয়া দেখলেন তার বাবা বেঁচে নাই, একমাত্র তার বৃদ্ধ একজন মা বেঁচে আছেন। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, ও বেলাল, যাও তার বৃদ্ধা মাকে বলো সে যেন আমার দরবারে আসে, আর যদি আসতে না পারে গো, আমি বিশ্ব নবী নিজেই তার দরবারে যাব। যেই মাত্র বেলাল হাবশী সংবাদ দিলেন, হযরত আলকামার মা দৌড়ে আসলেন নবীজির দরবারে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, আলকামার মা, আলকামা কেমন ছিলে? ওগো নবীজি, আলকামার মতো ছেলে হয় না, তিনি রোজা রাখে, রাত্রের অধিকাংশ সময় তাহাজ্জুদের মধ্যে কাটায়। নবীজি বলেন, আমি এগুলো জানতে চাই না, আমি জানতে চাই তুমি মা হইয়া তোমার সন্তান আলকামার প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট। হযরত আলকামার মা চোখের পানিগুলো ছেড়ে দিলেন, ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আমার সন্তান আলকামার প্রতি আমি সন্তুষ্ট না, সে আমার বড় কষ্ট দিয়েছি। এমনকি তার একটা অভ্যাস হলো, সে সবসময় তার স্ত্রীর কথাকে আমার কথার উপর প্রাধান্য দেয়। এমন কিছু যুবক আছে, যে যুবক ভাইয়েরা মার কথার উপর, বাবার কথার উপর কোনো প্রক্ষেপ করে না, স্ত্রীর কথাটাকে সে খুব প্রায়োরিটি দেয়, স্ত্রীর কথাটাকে প্রাধান্য দেয়। যদি স্ত্রী বলে যাও তাড়াতাড়ি আমার বাবারে গিয়ে দাওয়াত দিয়ে আসো, বাবারে দাওয়াত দিয়ে আনে। শ্বশুর শাশুড়ির সেবা করে, মা বাবার সেবা ভুলে যায়। শ্বশুর শাশুড়ির নিয়ে যেমন আরেকটা সংসার করে, আর মা বাবার কথা ভুলে যায়, এমন যুবক আমাদের এই সমাজও আছে না নাই? জোরে বলে। নবীজি ডাক দেয়া বলেন, আরে আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। হযরত আলকামার মা ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আমার মনে চায় না আমার সন্তানটাকে মাফ করার জন্য, সে আবার কলিজার ভিতরে বড় আঘাত দিয়েছে গো। নবীজি ডাক দেয়া বলেন, আলকামার মা গো, যদি দুনিয়ার এই তুমি যদি মাফ না করো, তাইলে আমি এক্ষুনি অগ্নিকুণ্ড করব। সাহাবীরা, রে তোমরা জ্বালানি কাষ্ঠের ব্যবস্থা করো, বিশাল করে অগ্নিকুণ্ড করো, জীবদ্দশায় আমি আলকামাকে অগ্নির ভিতরে দিয়ে জ্বালায় পুরায় ছারখার করে দিব। নবীজি যখন এ কথা বললেন, হযরত আলকামার মা ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আমার সামনে আপনি আমার কলিজার টুকরা সন্তানকে আগুনে জ্বালায় পুরায় ছারখার করে দিবেন গো, আমি মা হইয়া কিভাবে সহ্য করব? আবার নবী ডাক দেয়া বলেন, আলকামার মা,
দুনিয়ার এই সাধারণ আগুন যদি তোমার সন্তানের জন্য সহ্য করতে না পারো গো, তাইলে তোমার অসন্তুষ্টি নিয়ে যদি মারা যায় গো, তাইলে কিয়ামতের কঠিন ময়দানে তোমার সন্তানের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন তুমি কিভাবে তোমার সন্তানের জন্য সহ্য করবা? হযরত আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর বুঝতে আমার বাকি নাই গো, আপনি সাক্ষী থাকেন। উপস্থিত সাহাবীরা তোমরাও সাক্ষী থাকো, ও আরশের মালিক আল্লাহ তুমিও সাক্ষী থাকো, আমি আমার সন্তান আলকামাকে অন্তঃস্থল থেকে মাফ করে দিলাম। আমার নবী ডাকতে বলেন, বেলাল যা যা যা, এবার আলকামার খবর নিয়ে দেখ আলকামার অবস্থাটা কি, তাড়াতাড়ি যা। দৌড়ায় গেলেন আলকামার কাছে, গিয়ে দেখেন হযরত আলকামা পড়তে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবী ডাকতে বলেন, হে সাহাবীরা শোনো, তার মার বদদুয়ার কারণে তার জবানে কালিমা বন্ধ ছিল, তার মার বদদুয়ার কারণে তার জবান থেকে কালিমা আসতেছিল না। এজন্য জেনে রাখো, কোনো মানুষ যদি মা বাবার কলিজার মধ্যে আঘাত দেয়, মরণের সময় তার ঈমান নসিব হবে কিনা সন্দেহ আছে। কথা ঠিক না বেঠি? জোরে বলে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন, মা বাবার সেবা দিলে লাভ আছে, না দিলে ক্ষতিও আছে। তার যেমন অ্যাকশন এমন রিয়াকশনও আছে। পৃথিবীর অনেক মানুষ মা বাবার দোয়ার কারণে অনেক বড় হয়ে গেছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে মা ডাক দেয়া বলেন, বাইজিদ এক গ্লাস পানি দাও। ওই সময় তো এটা টেপের ব্যবস্থা ছিল না, পানির ব্যবস্থা ছিল না। পানি সংগ্রহ করতে একটু দূরে গেলেন, কূপের থেকে পানি নিয়ে যখন আসলেন, আইসা দেখে মা ঘুমায় গেছে। কনকনে শীতের রাত্রে এক গ্লাস পানি নিয়ে মার শিয়রের নিকট দাঁড়ায় রইলেন। শেষ রাত্রে যখন মার ঘুম ভেঙে গেল, মা তাকায় দেখে সন্তান বাইজিদ এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে। ডাক দেয়া বলেন, রে বাইজিদ, এক গ্লাস পানি তুমি তো আমার শিয়রের নিকট রেখে ঘুমায় যেতে পারতা। ভাইজি ডাক দেয়া বলেন, মা আমি তো এক রাত্রের ঘুম হারাম করলাম, কিন্তু তুমি যে আমার জন্য কত শত রাত্রের ঘুম হারাম করেছো। ভাইজিদের মা ডাক দেয়া বলেন, রে মালিক, আমার সন্তান আমার জন্য আরামের ঘুম হারাম করেছে। আমার সন্তান আমারে ভুলে না, আমার সন্তান আমার কলিজা ঠান্ডা করে দিয়েছে। আল্লাহ, তুমি আমার সন্তানকে তোমার ওলির লিস্টের মধ্যে নাম লিখে দাও। এই যে দোয়া করলেন, এক দোয়ার কারণে আল্লাহর ওলি বাইজিদকে, আল্লাহর ওলি বাইজিদকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর প্রকৃত ওলি বানায়া দিলেন, ওলির লিস্টের মধ্যে নাম লিখে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, সমাজের ভিতরে আজকে মা বাবার অবাধ্যচারণ বেশি হয়ে গেছে। বিশ্বনবী হাদিস শরীফে বলেন, হাদিসে জিব্রাইলের মধ্যে আসছে, কিয়ামতের আলামত কি হবে? নবীজি বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। সমাজের ভিতরে এমন সন্তান হবে যে সন্তান না মা বাবার সাথে চাকর চাকরানির মতো ব্যবহার করবি, ধমক দিয়ে কথা বলবি, এই মা এটা করো, ওইটা করো, এটা করো না কেন, সাবধান, সামনে যদি এমন করো খবর আছে। এই ধরনের কথা বলে বলে মা বাবার কলিজার মধ্যে আঘাত দিবে। এমন সন্তান দুনিয়ার মধ্যে অনেক আছে। এজন্য ভাইরা আমার, বাবারা আমার, হে যুবক বন্ধুরা আমার, তোমার পা গুলি আমি নাগাল পাবো না। যদি পাইতাম, আমি মুফতি সাহেব তোমার পায়ে ধরলে আমার ইজ্জত যাবে না। কারণ আজকের একটা সন্তান যদি আজকের মাহফিলের দ্বারা সে যদি মার আনুগত্যশীল হয়ে যায়, মা বাবার সেবা করনেওয়ালা হয়ে যায়, আমি মনে করব আজকের মাহফিল সার্থক। এর জন্য ভাইয়েরা, আর কোনোদিন মার কলিজায় কষ্ট দিব না, বাবার কলিজার মধ্যে আঘাত দিব না। যতটুকু পারবো মা বাবার সেবা করব, মা বাবার থেকে দোয়া নিব, মা বাবার সেবা নিয়ে তারপরে দোয়া নিয়ে দুনিয়ার কাজে যাব। ওই কাজের মধ্যে আল্লাহ অবশ্যই আপনাকে সফল করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই ভাইরা আমার, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর মা বাবার ওয়াজ তো শুনলাম, কিন্তু মা তো আর নাই, বাবা তো আর দুনিয়াতে নাই। তাইলে ওই মা বাবা দুনিয়াতে না থাকলে কি করণীয়? কিতাবে আসছে, মা বাবা দুনিয়াতে না থাকলে 6টা করণীয় আছে। 1 নাম্বার, মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতে হবে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দয়া কর দয়ালা আল্লাহ মুদের আমারে, যেমনি বাবে
করছেন দয়া শিশুকালে। এভাবে মা বাবার জন্য দোয়া করতে হবে। 2 নাম্বার, মা বাবার জন্য ইসালে সওয়াব করতে হবে, দান সদকা বাড়ায় করতে হবে। আপনি একটা ফিক্স করবেন প্রতি মাসে, মা যদি দুনিয়াতে থাকতেন, বাবা থাকতেন, মা বাবার পেছনে তো আমার 2000 টাকা খরচ হইতো। 2000 না দিতে পারেন 500, না পারেন 200 টাকা মা বাবার জন্য প্রতি মান্থলি নেক কাজে দিবেন, মসজিদ মাদ্রাসায় দিবেন, এতিম গরিবদেরকে দিবেন মা বাবার নিয়তে। এই ইসালে সওয়াবটা মা বাবার আমলনামার ভিতরে পৌঁছে যাবে। 3 নাম্বার, মা বাবার যদি ওসিয়ত থাকে ওসিয়ত পুরা করব। 4 নাম্বার, মা বাবার যদি কোনো মান্যত থাকে মান্যত পুরা করব। 5 নাম্বার, ওই মা বাবার বয়সের যারা আছে ওই মা বাবার বয়সের লোকদের সাথে মা বাবার মতো আচরণ দিব। বাবা যে লোকটার সাথে চলাফেরা করতেন, আপনার নৌকাঘাটা বাজারে সাক্ষাৎ হয়েছি, ওই বাবারে ধরবেন, চাচা গো আজকে যদি আব্বা দুনিয়াতে থাকতেন তাহলে তো বিকালবেলা আপনার সাথে এসে চায়ের দোকানে বসতেন। আজকে আপনারা 2 জন চাচা বসছেন, আজকে আপনারা কোনো কিছু কথা বলবেন না, মাইন্ড করবেন না। আপনারা যদি আমার সুযোগ দিন, আপনারা একটু সুযোগ দিলে খেদমত করবো। মেয়েদারে চা খাওয়ান, পান খাওয়ান, পারলে 100 টাকা 200 টাকা পকেটে ঢুকাইয়া দেন। ও চাচা, আব্বা যদি থাকতো তাইলে দিতাম। আপনারা দেখে কেমন জানি আমার আব্বার কথা মনে হয়ে গেছে। এইভাবে যদি বাবার মতো তাদেরকে সেবা করা যায়, নবীজি বলেন তাইলে তোমার বাবার সেবা করার যে সওয়াব হইতো ওই সওয়াবটা তোমার বাবার আমলনামার মধ্যে পৌঁছে যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আসলে যে 4টা বিষয় ছিল, 1 নাম্বার মা বাবার খেদমতের গুরুত্ব, 2 নাম্বার পদ্ধতি, 3 নাম্বার মা বাবার খেদমত করলে উপকার কি, না করলে ক্ষতি কি, 4 নাম্বার মা বাবা দুনিয়াতে না থাকলে তাদের করণীয় কি। খুব সংক্ষিপ্ত আকারে কয়েক ঘন্টার আলোচনা আমি অল্প সময় আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি। যেহেতু আমার বড় আলোচক আছেন, তারপরে সবচেয়ে বড় কথা হলো অনেক ব্যস্ততার ভিতরে আমাদের বিবি তোফাজ্জল ভাই আসেন, অনেক সময় দিয়েছেন, এজন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া। আপনাদের এই নৌকাঘাটার যুবকেরা, এই যে দক্ষিণ পাড়ার যুবকেরা যে আজকের এই জান্নাতের বাগানটা সাজাইছেন, আয়োজন করছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যেন প্রতি বছর এমন একটা আয়োজন করতে পারেন এবং এই মসজিদের যত জরুরত আছে আল্লাহ গাইবে খাজানা থেকে পুরা করে দেন। আপনাদের প্রত্যেকটা যুবককে যেন আল্লাহ তাআলা আমিরুল মুমিনিন ওমরের মতো আল্লাহ কবুল করে নেন। সকল বলেন আমিন। এই বলে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে রেখে দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের অনুষ্ঠানে আজকের মাহফিলের প্রধান অতিথি নরসিংদী জেলা বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুরুল ভাই বিশেষ অসুস্থতার কারণে আসতে পারে নাই, তাই আপনাদেরকে সালাম জানিয়েছেন। এখন কিছু বক্তব্য রাখবেন নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, যশোর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব বিপি মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভাই। নৌকাঘাটা দক্ষিণ পাড়া জামা মসজিদের কর্তৃপক্ষ